যদি সোশ্যাল অডিট হয়, পঞ্চায়েতের সদস্য থেকে যারা আধিকারিকরা আছে তারাও এই দুর্নীতির সাথে জড়িয়ে আছে, এটা প্রমাণিত হবে। হ্যালো এভরিওয়ান, নওশাদ সিদ্দিকী বিধানসভায় তুলে ধরেছেন যে যদি সোশ্যাল অডিট হয় তাহলে পঞ্চায়েতের প্রচুর আধিকারিক থেকে শুরু করে সদস্যরা পূর্ববর্তী সরকারের সময় বিভিন্ন দুর্নীতিতে যুক্ত ছিল। মানে আবাস যোজনা থেকে শুরু করে সরকারি প্রকল্পের যেসব টাকা পয়সা কেলেঙ্কারিতে এতে যুক্ত ছিল। তাই পঞ্চায়েতের যে নতুন বিল এসছে সেখানে পুরোপুরি দায়িত্ব আধিকারিকদের উপরে দেওয়া হলেও সেটা 100% স্বচ্ছতা হবে না। এই বিষয়ে নওশাদ সিদ্দিকী বিধানসভায় তুলে ধরলেন। যে কাজটি বিগত দিনে তৃণমূল সরকার শুরু করেছিল, এই বিজেপি সুন্দরভাবে তাই সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে। আমরা নির্ভর হলে কি স্যার দুর্নীতি মুক্ত হয়ে যাবে? আমাদের জগন্নাথ বাবু বলছিলেন 100 দিনের কাজের কথা, আবাস যোজনার কথা, যত ধরনের দুর্নীতি হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি সোশ্যাল অডিট হয়, পঞ্চায়েতের সদস্য থেকে যারা আধিকারিকরা আছে তারাও এই দুর্নীতির সাথে জড়িয়ে আছে, এটা প্রমাণিত হবে। এবং আপনার মতামত কি কমেন্ট বক্সে জানান এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন।